আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেলের ইন্টারফেস বা কাজের পরিবেশের সাথে পরিচিত হব। আপনি যদি একদম নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। চলুন শুরু করা যাক। প্রথমে এক্সেল কি? মাইক্রোসফট এক্সেল হলো একটি স্প্রেডশিট সফটওয়্যার যা ব্যবহার করে আমরা ডাটা সংরক্ষণ, হিসাব নিকাশ, রিপোর্ট তৈরি এবং বিভিন্ন ধরনের চার্ট তৈরি করতে পারি। এক্সেল ওপেন করার পর আপনার কয়েকটি গুরুত্বপূর্ণ অংশ দেখতে পাই। এখন একে একে সেগুলো পরিচয় করিয়ে দিচ্ছি। টাইটেল বার, একদম উপরের অংশকে বলা হয় টাইটেল বার। এখানে আপনার ফাইলের নাম দেখা যায়। কি যদি নতুন ফাইল হয় তাহলে সাধারণত বুক 1 নামে দেখা যাবে। ডান পাশে থাকে মিনিমাইজ, ম্যাক্সিমাইজ এবং ক্লোজ বাটন। কুইক অ্যাক্সেস টুলবার। টাইটেল বার, টাইটেল বারের বাম পাশে থাকে কুইক অ্যাক্সেস টুলবার। এখানে সেভ, আনডু এবং রিডু এর মতো গুরুত্বপূর্ণ অপশন থাকে। আপনি চাইলে নিজের প্রয়োজন অনুযায়ী আরও কমান্ড এখানে যোগ করতে পারেন। রিবন, এর নিচের বড় অংশটিকে বলা হয় রিবন। রিবনের মধ্যে বিভিন্ন ট্যাব থাকে, যেমন হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা, রিভিউ, ভিউ, হেল্প এবং ডেভেলপার, আরও অনেক অপশন থাকে। প্রতিটি ট্যাবের ভেতরে বিভিন্ন টুলস এবং কমান্ড থাকে। উদাহরণ হিসেবে হোম ট্যাবে ফন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার ফন্ট, নাম্বার ফরম্যাট এবং এডিটিং টুলস পাওয়া যায়। ওয়ার্কশিটের উপরের বাম দিকে নেম বক্স থাকে, এটাকে বলা হয় নেম বক্স। এখানে বর্তমানে কোন সেল সিলেক্ট করা আছে তা দেখা যায়। এখানে যেমন আমার সবুজ দাগ দেখতে পাচ্ছেন, এই ঘরটা সিলেক্ট করা আছে এবং উপরে A1 লেখা রয়েছে। যদি A1 সেল নির্বাচন করা থাকে তাহলে নেম বক্সে A1 লেখা থাকবে। B1 থাকলে B ঘরের সেল যদি আমি সিলেক্ট করে রাখি তাহলে B1 সেল দেখাচ্ছে। এরকম ভাবে নেম বক্সে আপনার সেল নাম্বার লেখা থাকবে। নেম বক্সের পাশে থাকে ফর্মুলা বার। এখানে দেখতে পাচ্ছেন ফর্মুলা বারের অপশন FX। এখানে সেলের ডাটা বা ফর্মুলা দেখা যায় এবং এডিট করা যায়। যদি কোনো সেল এ ফর্মুলা ব্যবহার করেন তাহলে সেটি ফর্মুলা বারে দেখতে পারবেন। এখানে ফর্মুলা অপশনগুলো দেওয়া রয়েছে। এক্সেলের মূল কাজের জায়গায় আমরা রো এবং কলাম দেখতে পাই। রো আনুভূমিকভাবে থাকে এবং সংখ্যা দ্বারা চিহ্নিত করা হয়, যেমন 1, 2, 3, 4, 5 এবং কলাম উলম্বভাবে থাকে এবং অক্ষর দ্বারা চিহ্নিত করা থাকে, যেমন A, B, C, D। রো এবং কলাম যেখানে মিলিত হয় সেখানে একটি সেল তৈরি হয়। এক্সেলের সবচেয়ে ছোট ইউনিট হলো সেল। প্রতিটি সেলের একটি অ্যাড্রেস থাকে, যেমন কলাম A এবং রো 1 মিলে A1 তৈরি হয়। এখানে কলাম C এবং রো 1 মিলে হচ্ছে C1। এটা হচ্ছে একটা সেল। ডাটা এন্ট্রি করার জন্য আমরা সেল ব্যবহার করি। নিচের দিকে থাকে ওয়ার্কশিট ট্যাব। এখানে শীট 1, শীট 2 ইত্যাদি দেখা যায়। আপনি নতুন শীট যোগ করতে প্লাস বাটন ক্লিক করতে পারেন। একদম নিচের অংশকে বলা হয় স্ট্যাটাস বার। এখানে জুম লেভেল, কর্নারের ডান পাশে আপনি দেখতে পারবেন জুম লেভেল, অ্যাভারেজ কাউন্ট এবং সামের মতো তথ্য দেখা যায়। যখন একাধিক সেল সিলেক্ট করা হয় তখন হিসাব এখানে স্বয়ংক্রিয়ভাবে দেখাবে। নিচের ডান পাশে জুম কন্ট্রোল, এটি ব্যবহার করে ওয়ার্কশিটকে বড় বা ছোট করা যায়। দেখুন, বামে যদি মাইনাসের দিকে নেই তাহলে ছোট হচ্ছে এবং ডানে প্লাসের দিকে নিলে বড় হচ্ছে। আমরা তাহলে মাঝামাঝি রাখতে পারি 100%। এটা স্ক্রিনের জন্য দেখতে খুবই আরামদায়ক হয় চোখের জন্য। এটি ব্যবহার করে ওয়ার্কশিটকে বড় বা ছোট করে দেখা যাবে। আজকে ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেলের প্রধান ইন্টারফেস সম্পর্কে জানলাম। আমরা
পরবর্তী ভিডিওতে আমরা শিখবো এক্সেলে ডাটা এন্ট্রি করতে হয় এবং বেসিক ফরম্যাটিং কিভাবে করতে হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।